রেস্টুরেন্টগুলোতে ক্রিস্পি চিকেন ফ্রাইটা যেভাবে তৈরি করা হয় সেটাই আজকে তৈরি করে দেখাবো। এত ক্রিস্পি আর মুচমুচে হয়ে থাকে এই চিকেন ফ্রাইটা, আপনি যদি কাউকে না বলেন যে এটা আপনি ঘরে তৈরি করেছেন, কেউ বিশ্বাসই করবে না। সবাই ভাববে এটা রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছেন। কিছু বললে চিকেন নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো চিকেন রয়েছে। এবারে প্রথমে এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা ডিম আর 1/4 কাপের মতো বাটার মিল্ক। বাটার মিল্কটাকে আপনারা যে কোনো বড় মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন, তবে না থাকলে এর পরিবর্তে 2 টেবিল চামচের মতো টক দইও দিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চিমটি পরিমাণ মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটাকে একটু কমিয়ে দিতে হবে, কারণ এখানে আমি বিভিন্ন রকমের সস ব্যবহার করেছি। সসের ভিতরে কিন্তু একটু সল্টি ভাব থাকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি চিকেন ম্যারিনেশনের জন্য। আসলে এই চিকেন ম্যারিনেশনটা যত বেশি টেস্টি হবে, চিকেন ফ্রাইটাও কিন্তু তত বেশি টেস্টি হবে। যেহেতু চিকেনের টুকরোগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, তাই এটাকে খুব বেশি মেরিনেট করে রাখার দরকার নেই। তবে আপনারা চাইলে আবার হাতে সময় থাকলে বেশ খানিকটা সময় মেরিনেট করে রাখতে পারেন। এখন আমি অন্য একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে একটু বেশি পরিমাণ দিতে হবে, তাহলে কিন্তু কোটিংটা অনেক বেশি ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ মিক্সড হার্বস। এখন সবকিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে একে একে দিয়ে দিব। এখন একটু বেশ সময় নিয়ে চিকেনটাকে হাত দিয়ে এভাবে উঠিয়ে উঠিয়ে কোটিং করে নিতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিংটাকে তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু রেস্টুরেন্টের মতো এভাবে ক্রিস্পিনেসটা চলে আসবে। দেখুন আমার চিকেনের ভিতরে কত সুন্দর কোটিং হয়েছে, একদম মনে হয় রেস্টুরেন্টের মতো। ঠিক এভাবে কোটিংটাই করে নিলে দেখবেন আপনার চিকেন ফ্রাইটা অনেক বেশি মচমচে হবে। এখন গরম তেলে আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন এই টকবগে গরম তেলের মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিব। এই তো বারবার উল্টে পাল্টে যখন চিকেনের ভিতরে এভাবে লালচে ব্রাউন কালারটা চলে আসবে, তখন আমি চিকেনটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজার ক্রিস্পি চিকেন ফ্রাই। এই রেসিপিতে একবার এই চিকেন ফ্রাইটা বানিয়ে দেখুন, অবশ্যই আমার কথা মনে রাখবেন। এত ক্রিস্পি আর এত মজার হয়ে থাকে এই চিকেন ফ্রাইটা, বাসায় তৈরি করলে কেউ না বললে বুঝবেই না আপনার এই চিকেন ফ্রাইটা আপনার ঘরে তৈরি। বাসায় অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।